হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেই নোটিফিকেশনে ফিজিওলজির কিন্তু তোমাদের এখানে ক্লাস হবে। তো ফিজিওলজির ওয়ার্ক ফিজিওলজির একটা টপিক নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। একটা না দুটো টপিক থাকবে সেখানে, একটা টপিকের আন্ডারে দুটো টপিক আর কি। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো আমরা প্রথমে একটু সিলেবাসটা দেখে নিই। আচ্ছা, সিলেবাস বলার আগে একটা কথা বলে রাখি, তোমাদের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের অনলাইন ক্লাস কিন্তু আজকের থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? 5 এপ্রিল আজকের থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তোমাদের ক্লাস কিভাবে হবে একটু ডিটেলসটা বলে দিই। তোমাদের ক্লাস কিন্তু সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হবে, তোমাদের আলাদা করে কোনো কিছু খুঁজতে হবে না। আর তোমাদের কিন্তু উইকলি মক টেস্টের কিন্তু একটা ব্যবস্থা থাকবে। উইকলি মক টেস্ট তোমরা পাবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, যাতে ইন ফিউচারে যদি কখনো দরকার হয় তোমরা সেই রেকর্ডিংটা দেখে নিয়ে ডাউটস ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু ক্লাসটা হবে। তো কোন টপিকের উপর আজকে তোমাদের পড়াবো সেটা একটু বলে দিই। দেখো, একদম নিচে চলে আসছি আমরা, একটু কমন টপিক ছেড়ে একটু অন্য টপিক, এন্ডোক্রাইন, হার্ট এসব তো হয়েই থাকে। আজকে আমরা ওয়ার্ক ফিজিওলজির একটা পার্ট করব। প্রথম পার্ট কি আছে, স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক ওয়ার্ক, এই পার্টটা কিন্তু আজকে করব, ঠিক আছে? স্ট্যাটিক আর ডায়নামিক ওয়ার্কটা আজকে বুঝবো, কিভাবে হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু কি কি এমসিকিউ আসতে পারে এই জায়গা থেকে, সেগুলোও কিন্তু আজকে আলোচনা করব। তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। দেখো তাহলে আজকের টপিক কি, স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক ওয়ার্ক, ঠিক আছে? স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক ওয়ার্ক। তো স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক ওয়ার্ক বা ওয়ার্ক, এই কথাটা বলতে গেলে প্রথমেই যে বিষয়টা মাথায় আসে যে আমরা কি করছি, কোনো কাজ করছি। তো কাজ করতে গেলে একটু চিন্তা করে দেখো তো, তোমার বডির কোন পার্টটা ইনভলভ থাকে? অবশ্যই সেটা কি হবে, মাসেল। তোমার বডির মাসেলটা ইনভলভ থাকবে। তুমি যেই কাজই করো, ধরো আমি লিখছি, তাই তো, আমি হাত দিয়ে লিখছি, আমার ফিঙ্গারের মাসেলগুলো ইনভলভ রয়েছে, ফিঙ্গারের যে এখানে জয়েন্টগুলো রয়েছে বোনের, সেই বোন জয়েন্টগুলো ইনভলভ রয়েছে। আমি হাত ভাঁজ করছি, আমার এখানকার বোন জয়েন্টের মুভমেন্ট হচ্ছে, এই মাসেলটার কন্ট্রাকশন ঘটছে, হাত টান করছি, মাসেলের এক্সপেনশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, এগুলো ঘটছে। তো যেই কাজই আমরা করি না কেন, আমরা হাঁটাচলা করছি, পায়ের মাসেলের মুভমেন্ট হচ্ছে, তো যেই কাজই আমরা করি না কেন সেই কাজে কিন্তু আমাদের বডির মাসেল ইনভলভ রয়েছে। এবারে মাসেল দুরকম ভাবে ইনভলভ থাকে, কি কি দেখো। এক নাম্বার হলো আইসোটনিক, আর দু নাম্বার হলো আইসোমেট্রিক। একটা হলো আইসোটনিক, একটা হলো আইসোমেট্রিক। এই বিষয়টা এবার কি, যখন এই ফিজিওলজির ওয়ার্ক ফিজিওলজিতে আইসো কথাটা পাবে তখন মনে রাখবে সেম বা ইকুয়াল, ঠিক আছে? সেম বা ইকুয়াল একই থাকবে জিনিসটা। তো আইসোটনিক, টিও, এখান থেকে আমরা কি পাচ্ছি, টিও এন, আমি ট্রিক্সটা বলছি, ঠিক আছে? টোন। তাহলে আইসো মানে আমি কি বললাম, মনে রাখতে সেম বা ইকুয়াল, আর টিও টনিক থেকে পাচ্ছি টোন। তার মানে কি ইকুয়াল থাকবে, টোন ইকুয়াল থাকবে, টনিসিটি ইকুয়াল থাকবে। এটার মানে কি, এটার মানে বাংলায় যদি বলি তাহলে হয় হলো পেশি টান, ঠিক আছে? বাংলায় হলে কি হয়, পেশি টান। তার মানে আইসোটনিক মানে এক্ষেত্রে পেশির টানটা কি থাকছে, ইকুয়াল থাকছে। তাহলে কি চেঞ্জ হচ্ছে যখন পেশির টান ইকুয়াল থাকে? আচ্ছা, কি চেঞ্জ হচ্ছে সেটা স্ট্যাটিক আর ডায়নামিক যখন বলবো তখন আরো ডিটেলসে আসছি। আইসোমেট্রিকটা বোঝো। আইসোমেট্রিকে আইসো মানে বললাম সেম, ইকুয়াল, এই জিনিসটা মাথায় রাখতে। মেট্রিকে দেখো একটা টার্ম আছে এম, এম ফর মনে রাখবে মাসেল, মাসেল লেন্থ, ঠিক আছে? তাহলে আইসোমেট্রিক মানে কি, আইসোমেট্রিক মানে হলো মাসেল লেন্থ ইকুয়াল থাকবে। তাহলে এই দুটো টার্ম বোঝা গেল। আইসোটনিক মানে পেশির টান বা টোন, যেটা আর কি মাসেল টোন, সেটা ইকুয়াল থাকবে, সেটার কোনো চেঞ্জ হবে না।
আর আইসোমেট্রিক মানে মাসেল লেন্থ ইকুয়াল থাকবে, মাসেল লেন্থের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, আনচেঞ্জড থাকবে, ইকুয়াল থাকবে। ক্লিয়ার এটুকু? এইবারে চলে আসছি হলো স্ট্যাটিক আর ডাইনামিক ওয়ার্ক। এইগুলোর উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? স্ট্যাটিক ওয়ার্ক আর ডাইনামিক ওয়ার্ক। ঠিক আছে, স্ট্যাটিক ওয়ার্ক আর ডাইনামিক ওয়ার্ক। তো প্রথমে চলে আসছি হলো স্ট্যাটিক ওয়ার্ক। স্ট্যাটিক ওয়ার্ক জিনিসটা কি? দেখো, এই যে ফিজিওলজির এই যে জিনিসগুলো না, কমন টপিক যেগুলো আর কি, এগুলো দেখবে যারা WBCS অপশনাল ফিজিওলজি পড়ছো তোমাদেরও লাগবে, যারা ধরো ফিজিওলজি অনার্স পড়ছো, হ্যাঁ একদম লাস্ট সেম, ধরো মানে আগে থার্ড ইয়ারে থাকতো আর কি, আর তোমাদের হলো 5th সেম, 6th সেম, 7th 8th এরকম সেমিস্টারে ওয়ার্ক ফিজিওলজি পাবে। এই টপিকগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু একই রকম ভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্ট্যাটিক ওয়ার্ক। স্ট্যাটিক ওয়ার্ক মানে কি বলেছে? দেখো, this type of work is performed by the isometric contraction of muscle. স্ট্যাটিক ওয়ার্কে আমরা কি পাচ্ছি? আইসোমেট্রিক কন্ট্রাকশন অফ মাসেল। তাহলে আইসোমেট্রিক মানে কি বললাম? মাসেল লেন্থ ইকুয়াল থাকবে। আইসোমেট্রিক মানে কি? মাসেল লেন্থ আনচেঞ্জড। ঠিক আছে, মাসেল লেন্থের কোনো রকম পরিবর্তন হবে না। আইসোমেট্রিক মানে মাসেল লেন্থ কি থাকবে? আনচেঞ্জড থাকবে। তাহলে এটা সেক্ষেত্রে বলা হবে হলো আইসোমেট্রিক ওয়ার্ক, বা স্ট্যাটিক ওয়ার্কের ক্ষেত্রে কি হচ্ছে? মাসেল লেন্থ আনচেঞ্জ। তাহলে কি চেঞ্জ হচ্ছে এখানে? এখানে চেঞ্জ হচ্ছে মাসেল টোন। এখানে কি চেঞ্জ হচ্ছে? মাসেল টোন। কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে? ধরো এই পেনটা খুব ভারী, ঠিক আছে, আমি এরকম ভাবে হাতে হোল্ড করে রেখেছি, এটাকে খুব ভারী, মানে আমার প্রচন্ড এখানে ভার ফিল হচ্ছে। হ্যাঁ, মানে ভারী কিছু দিয়ে দেখালে ভালো হতো, যাই হোক, খুব ভার ফিল হচ্ছে এখানটাতে হাতে আমার, কিন্তু আমি এখানে হাত ফোল্ড করছি না। ঠিক আছে, তাহলে আমার এখানে মাসেল লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমি হাত এখানে ফোল্ড করছি না। কিন্তু আমার এখানে পেশির উপরে কিন্তু টান বাড়ছে, যেহেতু এটা খুব ভারী, আমাকে হোল্ড করে রাখতে হচ্ছে, আমার এখানকার মাসেলের কিন্তু টান বাড়ছে। আবার দেখবে আগেকার দিনে দেখা যেত যে স্টুডেন্টদেরকে পানিশমেন্ট দিত এরকমভাবে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে, তো হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা মানে কি? গ্র্যাভিটির অ্যাগেনস্টে হাত উঁচু করে রাখতে হচ্ছে। কিছুক্ষণ পরে দেখবে মাসেলের লেন্থ চেঞ্জ না হলেও হাতটা প্রচন্ড ভার হয়ে যায়। যদি কেউ করে না থাকো, কোনোদিন বাড়িতে ট্রাই করে দেখো। ঠিক আছে, যে হাত উঁচু করে যখন রাখবে, হাত দেখবে ধরে আসবে, তুমি আর হাত তুলে রাখতে পারবে না, এরকমই একটা কষ্ট হবে। তো কি গ্র্যাভিটির অ্যাগেনস্টে তুমি মাসেলটাকে হোল্ড করে রেখেছো, তাহলে মাসেলের লেন্থ চেঞ্জ হচ্ছে না, কিন্তু পেশির টান এখানে বাড়ছে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে কি? স্ট্যাটিক ওয়ার্ক। এবার এমসিকিউ কি আসতে পারে? স্ট্যাটিক ওয়ার্কে কি দেখা যায়? আইসোমেট্রিক কন্ট্রাকশন। এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে এমসিকিউর জন্য। আরেকটা কি মনে রাখতে হবে? এই স্ট্যাটিক ওয়ার্কের ফিচার্স গুলো মনে রাখতে হবে, যেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসতে পারে। ফিচার্স গুলো কি কি দেখো। 1 নম্বর ফিচার্স কি বলেছে? বলেছে ইন দিস টাইপ অফ ওয়ার্ক দ্য মেকানিক্যাল ওয়ার্ক ইজ জিরো। তাহলে 1 নম্বর ফিচার্স কি পাচ্ছি? মেকানিক্যাল ওয়ার্ক জিরো। এবারে যে কটা পয়েন্ট লিখবো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেকানিক্যাল ওয়ার্ক এখানে কি হয়? জিরো। নেক্সট 2 নম্বর পয়েন্ট কি পাচ্ছি দেখো, যেটা বললাম, টেনশন অফ দ্য মাসেল এনগেজ ইন দ্য ওয়ার্ক, মানে মাসেল টেনশন increases muscle length
রিমেইন আনচেঞ্জড। ঠিক আছে, মাসেলের টেনশন এখানে বৃদ্ধি পাচ্ছে কিন্তু মাসেল লেন্থ রিমেইন আনচেঞ্জড, মাসেল লেন্থের কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটছে না। ঠিক আছে, 3 নম্বর নিজেরাই বলতে পারবে। এবার দেখো আমি এভাবে হোল্ড করে আছি, মাসেল লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে, তাহলে আমার বোন জয়েন্টের কোনো মুভমেন্ট হচ্ছে না, কারণ এটাও ফিক্সড রয়েছে। তাহলে নো মুভমেন্ট ইন বোন জয়েন্টস এর কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না। আচ্ছা, একটা কথা বলি, ফিজিওলজি সংক্রান্ত যদি তোমাদের আরো অনেক ক্লাসের দরকার হয়, তোমরা WBCS অপশনাল ফিজিওলজি বলে যে প্লেলিস্ট আছে সেটা একটু সার্চ করবে, ওখানে প্রচুর ক্লাস পেয়ে যাবে, প্রচুর টপিকের ওপরে প্রচুর ভিডিও পেয়ে যাবে, মানে প্রায় 350+ ভিডিও কিন্তু সেখানে রয়েছে। হ্যাঁ, ওখানে কিন্তু ফিজিওলজির ওপরে অনেক ভিডিও, তোমার প্রয়োজনীয় টপিকের ভিডিও কিন্তু ওখানে পেয়ে যাবে। যদি কোনো টপিক দরকার হয় ওখানে একটু সার্চ করে দেখো, আর যদি ওখানে না পাও তবুও তোমার হয়তো খুব প্রয়োজন, একবার একটু কমেন্ট সেকশনে লিখবে যে ম্যাম এই টপিকের ওপর একটা ক্লাস দিলে খুব ভালো হয়, আমি কিন্তু সেই ক্লাসটা তোমাদের জন্য দিয়ে দেবো। আচ্ছা, তাহলে বোন জয়েন্টসেরও কিন্তু মুভমেন্ট হলো না। এবারে দেখো এভাবে তুমি হোল্ড করে আছো, বোন জয়েন্টের মুভমেন্ট হচ্ছে না, পেশির টান বাড়ছে, তাহলে এখানকার যে শিরা উপশিরাগুলোর সেগুলোর কি হবে? কন্ট্রাকশন অফ ব্লাড ভেসেলস। তাহলে ব্লাড ভেসেলের যদি কন্ট্রাকশন হয় তাহলে সেখান দিয়ে কি রক্ত আগের মতো ফ্লো করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তার মানে কি হবে? ব্লাড সাপ্লাই রিডিউসেস। ব্লাড সাপ্লাই কি হবে? রিডিউস হবে, ব্লাড সাপ্লাই কিন্তু কমে যাবে। বোঝা গেল? তাহলে এই যে 4টে ফিচার্স তোমরা দেখতে পেলে এগুলো কি স্ট্যাটিক ওয়ার্কে দেখা যায়। এবারে দেখো ডায়নামিক ওয়ার্কটা কিন্তু আমরা এত খাটনি করে পড়বো না, এর সাথে সাথে আমরা ডায়নামিক ওয়ার্কটাকে একটু তুলনা করব। একটা পড়লেই আরেকটা পড়া হয়ে যাবে, দুটো পড়ার কিন্তু কষ্ট করে কোনো দরকার নেই। আর কি বলতো, এখনকার দিনে যে প্রিপারেশন তোমাকে নিতে হবে খুব স্মার্ট ওয়েতে নিতে হবে। এমন না আমি বই নিয়ে বসে গেলাম, বইয়ের পর বই, কোন জায়গার থেকে পড়বো, কতটুকু পড়বো, এটুকু কিন্তু তোমাকে জানতে হবে। স্মার্ট স্টাডি করতে হবে এখন, ঠিক আছে? সিলেবাস খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে কমপ্লিট করতে চাইলে স্মার্ট স্টাডি করতে হবে। দেখো এখানে আমরা শুধু স্ট্যাটিক ওয়ার্কটা পড়বো খুব ভালো করে, এটা পড়লেই ডায়নামিক ওয়ার্ক অটোমেটিক আমি পারবো। কিভাবে পারবো দেখো ভালো করে। স্ট্যাটিক ওয়ার্কে আমরা কি দেখলাম? আইসোমেট্রিক কন্ট্রাকশন। ডায়নামিক ওয়ার্কে কি হবে? আইসোটনিক। তার মানে কি, এখানে পেশির টান সমান থাকবে, মাসেল লেন্থের চেঞ্জ হবে। কেমন করে? ধরো এখানে একটা হুইল রয়েছে, এটা ধরো একটা চাকা, ঠিক আছে? খুব বাজে হলো। আচ্ছা আমি এখানে দেখাই। ধরো এটা একটা চাকা, ঠিক আছে? এটা চেঞ্জ হবে না। যাই হোক, কোনো রকম একটা হলো। এটা ধরো একটা চাকা রয়েছে, এখানে ধরো একটা স্ট্যান্ড রয়েছে, এটা একটা হাতল, ঠিক আছে? এবার এটাকে ধরে ধরে আমি এরকম ভাবে মুভ করতে পারবো। ভালো করে আমার হাতটা লক্ষ্য করবে, প্রত্যেকটা পয়েন্ট তোমরাই বলতে পারবে। আমি এটাকে ধরে এরকম ভাবে মুভ করছি, তাহলে দেখো আমার হাতে কোনো প্রেসার পড়ছে, মাসেলে পড়ছে না, তার মানে পেশির টান কি ইকুয়াল। তাহলে এটা কি? আইসোটনিক কন্ট্রাকশন। মাসেল লেন্থ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে। তাহলে পরের পয়েন্ট কি হবে দেখো, এই যে টেনশন কি রয়েছে 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে?
টেনশন আনচেঞ্জড, মাসেল লেন্থ চেঞ্জড, মাসেল লেন্থের পরিবর্তন হচ্ছে। তাহলে মাসেল লেন্থের পরিবর্তন হচ্ছে তার মানে কি এখানে একটা মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছে, তার মানে এখানে মেকানিক্যাল ওয়ার্ক 0 নয়, মেকানিক্যাল ওয়ার্ক ডান, এক্ষেত্রে মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছে। আচ্ছা, আবার দেখো ছবিটা ভালো করে লক্ষ্য করবে, আমি কিভাবে মুভ করছি এরকম ভাবে, তাই তো? তাহলে আমার এখানে বোন জয়েন্টের কি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে। তাহলে স্ট্যাটিকের ক্ষেত্রে কি ছিল, নো মুভমেন্ট ইন বোন জয়েন্টস, তাহলে এক্ষেত্রে কি হবে, বোন জয়েন্টস মুভমেন্ট অকার, বোন জয়েন্টের মুভমেন্ট ঘটছে, তাই তো? নেক্সট পয়েন্ট কি আসছে দেখো, কন্ট্রাকশন অফ ব্লাড ভেসেল অ্যান্ড ব্লাড সাপ্লাই রিডিউসড, যেহেতু এখানে মাসেলের টেনশন বাড়ছিল কি হচ্ছিল, কন্ট্রাকশন। কিন্তু যদি আমি এরকম ভাবে মুভ করছি তার মানে কি আমার কি হবে, ধরো তুমি দৌড়াচ্ছ, দৌড়ালে তোমার বডিতে ব্লাড সাপ্লাই বাড়ে না কমে, বাড়ে, কারণ রক্ত যে নালীগুলো রয়েছে সেগুলোর কি হচ্ছে, ব্লাড ভেসেলগুলোর প্রসারণ ঘটছে। এক্ষেত্রে কি হবে, কন্ট্রাকশন না ডাইলেটেশন, ডাইলেটেশন অফ ব্লাড ভেসেলস, এর ফলে কি হবে, ব্লাড সাপ্লাই ইনক্রিজেস। তাহলে দেখো এটার থেকে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র একটা, তুমি চাইলে ডাইনামিক করতে পারো, তুমি চাইলে স্ট্যাটিক করতে পারো, যে কোনো একটা পড়লেই হবে। একটা পড়লে কিন্তু আরেকটা অটোমেটিক তুমি নিজের থেকেই কিন্তু পারবে মনে রাখতে, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো ক্লাসটা যদি ভালো লাগে লাইক করে দিও। আর আজকে থেকে নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেও। তোমাদের কিন্তু উইকলি মক টেস্ট, ধরো আজকে ক্লাস হলো, নেক্সট উইকে তোমরা একটা মক টেস্ট পাবে, আবার নেক্সট উইক ক্লাস হলো তার পরের উইকে আবার মক টেস্ট পাবে, এরকম ভাবে কিন্তু হবে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে কোনো মক টেস্ট হবে না, আজকে যেটা পড়ানো হবে তার উপরে আবার মক টেস্ট পাবে, এরকম ভাবে কিন্তু উইকলি মক টেস্ট হবে। এবং চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরেও কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের ক্লাসের একদম লাইন বাই লাইন পড়ে পড়ে বুঝিয়ে দেওয়া হবে, কোনো রকম ডাউটস থাকবে না, কোনো বই খুঁজতে হবে না, সমস্ত টপিক সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা নিজেরাও মার্ক করে নেবে যে কোনো কিছু বাদ গেল নাকি। এটুকু আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।